আজকে আমরা কেন উপস্থিত হয়েছি? মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত ১ নং ফুলকুমারী অঙ্গনারী সেন্টারে আমরা কেন উপস্থিত হয়েছি? স্টুডেন্ট, গার্ডিয়ান, মহিলারা আমরা সবাই জানি, সবাই অবগত আছি। আজকে ভারতবর্ষের সনাতন ধর্ম, হিন্দু ধর্মের আলোড়ন সৃষ্টিকারী এক মহান ব্যক্তিত্ব ভারত মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। দীর্ঘ ২০-২৫ বছর ধরে উনি সম্মানের সঙ্গে ওকালতি করেছিলেন। যার মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী, একজন গৃহিণী, যিনি ভগবান বিলেশ্বর শিব যখন ছিল, শিবের কাছে প্রার্থনা করতেন একটা পুত্র সন্তানের জন্য। অনেক কষ্টের পর, অনেকদিন পর একটি সন্তান ভুবনেশ্বর দেবীর গর্ভে জন্মলাভ করে। কিন্তু বিলেশ্বর শিবের কাছে উনি প্রার্থনা করতেন, পুত্র সন্তান জন্ম হওয়ার পর ছেলের নাম রেখেছিলেন বিলে। ছোটবেলা ওনাকে বিলে বলে ডাকা হতো। অর্থাৎ সে বিলে আজকে সারা বিশ্বের মধ্যে যে নামে পরিচিত, উনি হলেন স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী, মঙ্ক অফ ইন্ডিয়া যাকে বলা হয়। যে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী আজকে আমরা রুদ্র দ্য রে অফ হোপ, এই সোশ্যাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের উদ্যোগে মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত ১ নং ফুলকুমারীর অঙ্গনারী সেন্টারে আমরা বীর সন্ন্যাসী স্বামীজির জন্মজয়ন্তী ছোট্ট আকারে উদযাপন করার সৌভাগ্য আমাদের হয়েছে। আর এই সৌভাগ্য হওয়ার পেছনে যাদের যাদের অবদান আছে, ১ নং ফুলকুমারী অঙ্গনারী সেন্টারের সম্মানিত শিক্ষিকা যিনি ইনচার্জ আছেন, দিদিমণি আমাদের সহযোগিতা করেছেন। ১ নং ফুলকুমারী অঙ্গনারী সেন্টারের মাননীয় সদস্য, জনপ্রতিনিধি যিনি আছেন, পূর্ণিমা দাস মহোদয়া, বিপদনাথ মহোদয়া এবং অন্যান্য যারা যারা আছেন, ওনাদের সহযোগিতা ক্রমে আজকে আমাদের সৌভাগ্য হয়েছে আপনাদের এরিয়ার মধ্যে স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করা। তাই আপনাদের সবাইকে রুদ্র সামাজিক সংস্থার প্রত্যেকটা সদস্য এবং সদস্যদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করলে এটা অনেকটা কম হয়ে যাবে। আজকে যারা আমরা উপস্থিত আছে এখানে, আমরা সবাই সনাতন ধর্মে বিশ্বাসী। প্রত্যেকের ঘরে হিন্দু দেবদেবীর মূর্তি, ছবি আছে। সেই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম সারা বিশ্বের মধ্যে একটা সময় খুবই অবহেলিত স্থান হিসাবে পরিগণিত হয়েছিল অন্যান্য ধর্মের মানুষের কাছে, যেটা 1893 খ্রিস্টাব্দে আমেরিকার চিকাগো শহরে একটা ধর্ম সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার মূল কেন্দ্রবিন্দুতে ছিল খ্রিস্টান ধর্ম যারা আছে। ওনাদের উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মকে নিচে ফেলে, অন্যান্য ধর্মকে নিচে রেখে খ্রিস্টান ধর্মকে পৃথিবীর